নমস্কার, আমাদের এই ভিডিওতে ক্লিক করার জন্য তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তোমাদের আজ আমরা আরো একটি গুরুত্বপূর্ণ চাকরির ওয়েবসাইট নোটিফিকেশন নিয়ে বন্ধুরা চলে এলাম। একদম নতুন একটি নোটিশ বন্ধুরা পাবলিশ হয়েছে। এদের অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু অফিসিয়াল নোটিশটি রয়েছে। নোটিশটি তোমরা ভালো করে পড়ে বিস্তারিত জেনে বুঝে তোমরা এখানে আবেদন করবে। সাথে সাথে বন্ধুরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে চলে যাবো। টেলিগ্রাম চ্যানেলে অফিসিয়াল নোটিশ থাকবে। নোটিশ তোমরা ভালো করে পড়ে বিস্তারিত জেনে বুঝে তারপর তোমরা কিন্তু এখানে আবেদন করে নেবে। আমাদের টেলিগ্রাম চ্যানেল কিন্তু অফিসিয়ালি নোটিশটি কিন্তু বন্ধুরা থাকবে। তো সাথে সাথে বন্ধুরা জানাই এখানে তোমাদের যে নতুন নিয়োগ যেটা শুরু হলো সেটা হচ্ছে জেলা আদালতের তরফ থেকে তোমাদের কিন্তু নতুন নিয়োগ বন্ধুরা শুরু হলো। অর্থাৎ বন্ধুরা জেলা কোর্টের তরফ থেকে তোমাদের কিন্তু নতুন নিয়োগ শুরু হয়েছে, যেখানে রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে সমস্ত ছেলে এবং মেয়ে সবাই তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। মেল এবং ফিমেল ক্যান্ডিডেট সবাই কিন্তু এখানে আবেদন করার কিন্তু সুযোগ পাচ্ছ। আর পাশাপাশি এখানে তোমাদের বয়স মিনিমাম কিন্তু থাকতে হচ্ছে 18 বছর বয়স থাকলেই এখানে অ্যাপ্লাই করা যাচ্ছে। আর এখানে ফ্রেশার ক্যান্ডিডেট যেমন আবেদন এখানে করতে পারবে, পাশাপাশি এক্সপিরিয়েন্স যাদের রয়েছে তারাও কিন্তু এখানে শর্ত সাপেক্ষভাবে আবেদন করতে পারবে। অর্থাৎ উভয় ক্যান্ডিডেট এখানে কিন্তু তোমরা অ্যাপ্লিকেশন কিন্তু করতে পারবে। আর কোয়ালিফিকেশন কি লাগবে? কোয়ালিফিকেশন তোমাদের কিন্তু এখানে লাগবে, এখানে মিনিমাম কিন্তু 8 পাস এখানে চাওয়া হয়েছে। 8 পাস কোয়ালিফিকেশনে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। পাশাপাশি রয়েছে মাধ্যমিক পাস কোয়ালিফিকেশন, তোমরা কিন্তু এখানে আবেদন করার সুযোগ রয়েছে তোমাদের। অর্থাৎ 8 পাস থেকে শুরু করে মাধ্যমিক পাস এবং হায়ার কোয়ালিফিকেশন তোমাদের যদি থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। তো বন্ধুরা এখানে কিন্তু বিভিন্ন পোস্টের তরফ থেকে কিন্তু নিয়োগ করা হচ্ছে, প্রচুর পোস্ট রয়েছে বিভিন্ন পোস্টের তরফ থেকে নিয়োগ করা। সেই ক্ষেত্রে তোমাদের কিন্তু বিভিন্ন পোস্টের ক্ষেত্রে কোয়ালিফিকেশন কিন্তু আলাদা আলাদা রয়েছে এবং সিলেকশন প্রসেস তোমাদের কি থাকবে। তো বন্ধুরা এখানে যেহেতু বিভিন্ন ধরনের পোস্ট রয়েছে সেক্ষেত্রে সিলেকশন প্রসেসও কিন্তু আলাদা আলাদা রয়েছে বিভিন্ন পোস্টের তরফ থেকে। তো সেক্ষেত্রে বন্ধুরা আমরা অফিসিয়াল নোটিশে কিন্তু সেই সমস্ত বিষয়গুলো কিন্তু পরপর দেখাবো। তো পাশাপাশি এখানে তোমাদের আবেদন করার যে লাস্ট ডেট কি রয়েছে সেটাও কিন্তু এই ভিডিওতে আমরা ডিসকাস করবো। ভিডিওটি একদম স্কিপ করবে না, প্রথম থেকে শেষ পর্যন্ত বন্ধুরা দেখো। আর সাথে সাথে বন্ধুরা এই ভিডিওটি তোমাদের কোন ডিস্ট্রিক্ট থেকে এই ভিডিওটি তোমরা দেখছো অবশ্যই ডিস্ট্রিক্টের নাম কিন্তু কমেন্ট সেকশনে মেনশন করবে। পরবর্তী তোমাদের ডিস্ট্রিক্টে যখনই এই ধরনের গুরুত্বপূর্ণ অফিসিয়ালি চাকরির আপডেট আসবে সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের চ্যানেলের মাধ্যমে কিন্তু আমি আপডেট দিয়ে দেবো সবার আগে। তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আর এই ভিডিও তোমাদের প্রিয় যে সমস্ত বন্ধু বান্ধব রয়েছে তাদের মধ্যে বেশি বেশি পরিমাণে শেয়ার করে দাও। তো চলো আমরা দেখে নেবো অফিসিয়াল নোটিশ থেকে সমস্ত তথ্যগুলো তোমাদেরকে পরপর দেখিয়ে দিচ্ছি। এদের অফিসিয়াল ওয়েবসাইটে দেখতে পাচ্ছ কিন্তু তোমরা কিন্তু এখানে অনলাইনে আবেদন করতে পারবে। পাশাপাশি দেখতে পাচ্ছ এর আগে কিন্তু একটি নোটিশ বন্ধুরা পাবলিশ হয়েছে, পরবর্তী কিন্তু দেখতে পাচ্ছ আরেকটি নোটিশ কিন্তু পাবলিশ হয়েছে। কেন? তো এখানে তোমাদের কিন্তু ভ্যাকান্সিসের ক্ষেত্রে বেশ কিছু কিন্তু পরিবর্তন করা হয়েছে। বিভিন্ন ক্যাটাগরির কিন্তু এখানে ভ্যাকান্সি কিন্তু ডিফারেন্স রয়েছে। কিছু কিছু ক্যাটাগরির ক্ষেত্রে কিন্তু ভ্যাকান্সি 0 হয়ে গেছে। তো সেই ক্ষেত্রে বন্ধুরা তোমাদের কিন্তু পুনরায় কিন্তু আবেদন আবার করতে হবে। সেক্ষেত্রে তোমাদের যে আগে যে অ্যাপ্লিকেশন ফি দিয়েছিলে সেটা কিন্তু রিফান্ড কিন্তু তোমাদের করে দেবে। তো চলো বিস্তারিত আমরা অফিসিয়াল নোটিশ থেকে স্টেপ বাই স্টেপ দেখে দিই। ভিডিওটি দেখতে থাকো বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত। প্রথমে দেখাবো তোমরা এখানে যখন অনলাইনে আবেদন করবে তখন কোন কোন ডকুমেন্টসগুলো তোমাদের এখানে আপলোড করতে হবে। প্রথমে রয়েছে দেখতে পাচ্ছ প্রুফ অফ এজ প্রুফ হিসেবে দেখতে পাচ্ছ মাধ্যমিকের অ্যাডমিট দিলে কিন্তু এখানে হয়ে যাচ্ছে। আর সাথে সাথে বন্ধুরা রয়েছে পরবর্তী প্রুফ অফ এডুকেশনাল কোয়ালিফিকেশন হিসেবে কিন্তু মাধ্যমিকের মার্কশিট দিলেই কিন্তু হয়ে যাচ্ছে, অথবা অ্যাডমিট দিলেই তোমাদের কিন্তু এখানে হয়ে যাচ্ছে। তো এগুলো কিন্তু সমস্যাটা কিন্তু তোমাদের জেরক্স করে সেলফ অ্যাটেস্টেড করে তারপর কিন্তু স্ক্যান করে আপলোড তোমাদের কিন্তু করতে হবে। পরবর্তী রয়েছে কাস্ট প্রুফ অফ কাস্ট অর্থাৎ কাস্ট সার্টিফিকেট কিন্তু এখানে দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু জেরক্স করে সেলফ অ্যাটেস্টেড করে কিন্তু স্ক্যান করে আপলোড করতে হবে। পরবর্তী একইভাবে বলা হচ্ছে প্রুফ অফ এক্সাম্পটেড ক্যাটাগরি, পাশাপাশি রয়েছে এক্স সার্ভিসম্যান ক্যাটাগরি এবং পরবর্তী রয়েছে প্রুফ অফ ইকোনমিক্যালি উইকার সেকশন এবং পাশাপাশি রয়েছে অবজেকশন সার্টিফিকেট, এনওসি থাকে অবশ্যই দিয়ে দেবে, প্রুফ অফ কম্পিউটার ট্রেনিং। এই সমস্ত গুরুত্বপূর্ণ সার্টিফিকেটগুলো তোমাদের কিন্তু সমস্তটাই কিন্তু আপলোড করতে হবে। প্রথমে কিন্তু জেরক্স করতে হবে, সেলফ অ্যাটেস্ট করতে হবে, তারপরে তোমাদের কিন্তু স্ক্যান করে আপলোড করে দিলে এখানে কিন্তু অ্যাপ্লিকেশন ফর্ম তোমাদের কিন্তু সম্পূর্ণ পূরণ হয়ে যাবে। বন্ধুরা এই সমস্ত ডকুমেন্টস কিন্তু তোমাদের কিন্তু স্ক্যান করে আপলোড কিন্তু অবশ্যই করতে হবে। তো চলো বিস্তারিত যে সমস্ত গুরুত্বপূর্ণ পোস্ট রয়েছে পোস্ট সম্বন্ধে তোমাদের পরপর দেখিয়ে দিচ্ছি। কোয়ালিফিকেশন কি লাগবে, বয়স কি থাকতে হবে, সমস্ত বিষয়গুলো পরপর দেখাচ্ছি। তো এখানে আমরা প্রথম যে গুরুত্বপূর্ণ রয়েছে সেই পোস্ট নিয়ে আলোচনা করব। প্রথম পোস্ট রয়েছে ইংলিশ স্টেনোগ্রাফার পোস্ট রয়েছে, যেখানে তোমাদের দেখতে পাচ্ছ বলা যায় ইংলিশ স্টেনোগ্রাফার গ্রুপ বি পোস্ট রয়েছে। এখানে মাধ্যমিক কোয়ালিফিকেশন থাকলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে এবং পাশাপাশি সার্টিফিকেট থাকতে হচ্ছে, কম্পিউটার ট্রেনিং এবং শর্ট হ্যান্ড অফ দ্য রেকগনাইজড ইনস্টিটিউশন অ্যান্ড দ্য স্যাটিসফ্যাক্টরি স্কিল ইন কম্পিউটার অপারেশনস উইথ মিনিমাম দেখতে পাচ্ছি স্পিড তোমাদের কিন্তু থাকতে হচ্ছে 80 ওয়ার্ড পার মিনিট তোমাদের কিন্তু এখানে থাকতে হচ্ছে এবং শর্ট হ্যান্ড অ্যান্ড টাইপিং স্পিড তোমাদের থাকতে হচ্ছে 30 ওয়ার্ড পার মিনিট। তো এখানে তোমাদের কিন্তু দুটি কিন্তু রয়েছে, অর্থাৎ একটা কিন্তু তোমাদের কিন্তু স্কিল ইন কম্পিউটার অপারেশন
উইথ এ মিনিমাম স্পিড তোমাদের কিন্তু থাকতে হচ্ছে, এটা কিন্তু বলা হচ্ছে শর্ট হ্যান্ডে তোমাদের 80 ওয়ার্ড পার মিনিট থাকতে হচ্ছে, এবং টাইপিং এ তোমাদের কিন্তু 30 ওয়ার্ড পার মিনিট তোমাদের কিন্তু থাকতে হচ্ছে। পাশাপাশি তোমাদের কিন্তু আরেকটি তথ্য বলা আছে, এখানে যেটা বলা স্যাটিসফ্যাক্টরি নলেজ অ্যান্ড স্কিল ইন কম্পিউটার অপারেশন অ্যান্ড অ্যাপ্লিকেশন, এগুলো তোমাদের কিন্তু অবশ্যই এখানে জানতে হচ্ছে বা নলেজ তোমাদের কিন্তু থাকতে হচ্ছে। পরবর্তী রয়েছে ল ডিভিশন ক্লার্ক পোস্ট রয়েছে। তো এখানে দেখতে পাচ্ছ এই পোস্টের ক্ষেত্রে মাধ্যমিক পাস কোয়ালিফিকেশন থাকলে তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে, মাধ্যমিক পাস কোয়ালিফিকেশন আবেদন করতে পারবে। আর পাশাপাশি এখানে কিন্তু দেখতে পাচ্ছ তোমাদের কম্পিউটার ট্রেনিং সার্টিফিকেট তোমাদের কিন্তু থাকতে হচ্ছে, আর স্কিল থাকতে হচ্ছে তোমাদের দেখতে পাচ্ছ কম্পিউটার অপারেশনের উপরে এবং টাইপিং এর উপরে। পরবর্তী রয়েছে প্রসেস সার্ভার্স সুমানস বিলিভস পোস্ট রয়েছে। এই পোস্টের ক্ষেত্রে 8 পাস কোয়ালিফিকেশন তোমরা কিন্তু আবেদন করতে পারবে, আর সাথে সাথে নলেজ তোমাদের থাকতে হচ্ছে কম্পিউটার অপারেশন ইজ ডিজারেবল হিসেবে। পাশাপাশি গ্রুপ ডি পিয়ন ফার্স্ট পোস্ট রয়েছে, এখানে গ্রুপ ডি পোস্টের তরফ থেকে নিয়োগ করা হচ্ছে। 8 পাস কোয়ালিফিকেশন থাকলেই আবেদন করতে পারবে, আর কম্পিউটার অপারেশন ইজ ডিজেবল কোর্স কিন্তু তোমাদের থাকতে হচ্ছে, বেসিক নলেজ কিন্তু থাকতে হচ্ছে কম্পিউটার অপারেশনের তরফ থেকে। পরবর্তী রয়েছে নাইট গার্ড গ্রুপ ডি পোস্ট, এখানে কিন্তু 8 পাস কোয়ালিফিকেশন তোমরা কিন্তু আবেদন করতে পারছো গ্রুপ ডি পোস্টের তরফ থেকে। আর এখানে যেটা বলা হচ্ছে অনলি মেল ক্যান্ডিডেটস আর এলিজিবল ফর দ্য পোস্ট অফ নাইট গার্ড, এই পোস্টের ক্ষেত্রে শুধুমাত্র মেল ক্যান্ডিডেট তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। পরবর্তী রয়েছে গ্রুপ ডি কর্মবন্ধু পোস্ট রয়েছে, এই পোস্টের ক্ষেত্রে 8 পাস কোয়ালিফিকেশন তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। আর পাশাপাশি এখানে যেটা বলা হচ্ছে ক্যান্ডিডেট মাস্ট বি ফিজিক্যালি ফিট কিন্তু অবশ্যই এই পোস্টের ক্ষেত্রে থাকতে হচ্ছে। তো বন্ধুরা পরবর্তী চলে আসে তোমাদের সিলেকশন প্রসেস, অর্থাৎ তোমাদের বিভিন্ন পোস্ট যেহেতু এখানে রয়েছে সেই ক্ষেত্রে বিভিন্ন পোস্টের ক্ষেত্রে কিন্তু আলাদা আলাদা সিলেকশন প্রসেসগুলো কিন্তু রয়েছে। তো প্রথম দেখে নেবো ইংলিশ স্টেনোগ্রাফার গ্রুপ বি পোস্ট পেপার 1 রয়েছে, জেনারেল ইংলিশের তরফ থেকে 100 নম্বর উপর তোমাদের কিন্তু পরীক্ষা হবে। তারপরে তোমাদের কিন্তু শর্ট হ্যান্ডে টাইপিং স্পিড থাকবে টোটালি কিন্তু 80টি ওয়ার্ড পার মিনিট, অর্থাৎ 80 ওয়ার্ড পার মিনিট তোমাদের কিন্তু এখানে টাইপিং স্পিড থাকতে হবে, এবং এটি গেল শর্ট হ্যান্ডে। এবং টাইপিং এ তোমাদের কিন্তু টাইপিং স্পিড যেটা থাকতে হচ্ছে সেটা কিন্তু তোমাদের 30 ওয়ার্ড পার মিনিট, 30 ওয়ার্ড পার মিনিট তোমাদের কিন্তু এটাই বন্ধুরা টাইপিং স্পিড কিন্তু থাকতে হচ্ছে। আর শর্ট হ্যান্ডে 80 ওয়ার্ড পার মিনিট। এটা গেল তোমাদের স্টেনোগ্রাফার ইংলিশ স্টেনোগ্রাফার গ্রুপ বি পোস্টের তরফ থেকে এই সিলেকশন প্রসেস। পরবর্তী চলে আসি লোয়ার ডিভিশন ক্লার্ক স্টেজ 1 পোস্ট রয়েছে, দেখতে পাচ্ছি স্টেজ 1 রয়েছে। এখানে কিন্তু বিভিন্ন স্টেজে তোমাদের পরীক্ষা হবে। স্টেজ 1 তোমাদের থাকবে কিন্তু দেখতে পাচ্ছ টোটাল রিটেন এক্সামে 100 নাম্বার থাকবে, আর এখানে কিন্তু দেখতে পাচ্ছ 100টি কোশ্চেন থাকবে, একটা কোশ্চেনের মান থাকবে তোমাদের কিন্তু 1 করে তোমাদের থাকবে, টোটালি 90 মিনিট তোমাদের কিন্তু এখানে সময় হবে। আর এখানে কিন্তু রং অ্যান্সারের জন্য কিন্তু দেখতে পাচ্ছ 1 মার্ক শ্যাল বি ডিডাক্টেড ফর ইচ রং অ্যান্সার, একটা প্রশ্ন ভুল উত্তরের জন্য 1 নাম্বার তোমাদের কিন্তু এখানে কাটা হবে। তো ফার্স্ট স্টেজ কমপ্লিট করার পরে দেখতে পাচ্ছ স্টেজ 2 রয়েছে। তো এখানে তোমাদের কিন্তু হবে সেকশন এ ইংলিশ 50 নাম্বার, সেকশন বি ভার্নাকুলার দেখতে হচ্ছে বেঙ্গলি হিন্দি নেপালি 50 নাম্বার তোমাদের কিন্তু থাকবে। তারপর রয়েছে তোমাদের পার্সোনাল টেস্ট এবং কম্পিউটার অপারেশন টেস্ট কিন্তু হবে, সেখানে থাকবে তোমাদের কিন্তু 30 নাম্বার। তো এই সমস্ত গুরুত্বপূর্ণ ধাপগুলো রয়েছে। পরবর্তী হচ্ছে প্রসেস সার্ভার্স, এই পোস্টের ক্ষেত্রে তোমাদের যেটা বলা হচ্ছে দেখতে পাচ্ছ তোমাদের 100 নাম্বার থাকবে, আর এখানে 100টি গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু থাকবে, একটা প্রশ্নের জন্য কিন্তু 1 নাম্বার করে থাকছে। টোটালি ডিটেল সিলেবাস কিন্তু এখানে দেওয়া রয়েছে। এই সাবজেক্ট ক্যারিং দেখতে পাচ্ছ 20 নাম্বার কিন্তু থাকবে বিভিন্ন সাবজেক্টের তরফ থেকে, আর এখানে 1 ঘন্টা তোমরা কিন্তু সময় পাবে পরীক্ষার জন্য। পরবর্তী রয়েছে দেখতে পাচ্ছ পরবর্তী কিন্তু আরো বিভিন্ন ধরনের পোস্ট রয়েছে, দেখতে পাচ্ছ গ্রুপ ডি পোস্ট রয়েছে। এই ক্ষেত্রে তোমাদের কিন্তু 50টি কোশ্চেন থাকবে, 50 নাম্বার তোমাদের কিন্তু থাকবে, একটা প্রশ্নের জন্য 1 নাম্বার তোমাদের কিন্তু থাকবে। আর এখানে কিন্তু দেখতে পাচ্ছ একটা প্রশ্ন ভুল উত্তরের জন্য তোমাদের কিন্তু 1 নাম্বার কাটা হবে, সময় থাকবে তোমাদের কিন্তু 1 ঘন্টা। পার্সোনাল টেস্ট হবে এবং কম্পিউটার অপারেশন টেস্ট কিন্তু থাকবে, সেখানে কিন্তু 15 নাম্বার থাকবে। পরবর্তী রয়েছে নাইট গার্ড গ্রুপ ডি পোস্ট রয়েছে, এখানে কিন্তু 50 নাম্বার থাকবে, 50টি কোশ্চেন 1 নাম্বার করে থাকবে। আর এখানে কিন্তু তোমাদের নেগেটিভ মার্কিং কিন্তু রয়েছে, একটি প্রশ্নের ভুল উত্তরের জন্য তোমাদের কিন্তু 1 নাম্বার এখানে কাটা হবে। আর সাথে সাথে বন্ধুরা এখানে তোমাদের কিন্তু দেখতে পাচ্ছ যেটা তোমাদের এখানে বলা হচ্ছে পার্সোনাল টেস্ট রয়েছে এবং পাশাপাশি কম্পিউটার অপারেশন টেস্ট রয়েছে, যেখানে 15 নম্বর তোমাদের কিন্তু এখানে থাকবে। পরবর্তী রয়েছে কর্মবন্ধু গ্রুপ ডি পোস্ট রয়েছে, এখানে তোমাদের কিন্তু দেখতে পাচ্ছ 30 নাম্বার তোমাদের কিন্তু থাকছে, 30 নাম্বার কিন্তু থাকবে, এবং ইন্টারভিউ কিন্তু এই পোস্টের ক্ষেত্রে হবে, দেখতে পাচ্ছ ইন্টারভিউ তোমাদের কিন্তু হবে। তো এই হচ্ছে বিষয় বন্ধুরা, দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু ইন্টারভিউ হবে, সেখানে কিন্তু 30 নাম্বার কিন্তু থাকবে। এই সমস্ত বিষয়গুলো রয়েছে। তো অনলাইনে আবেদন করতে গেলে এদের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, এদের অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা কিন্তু চলে আসতে হবে। এদের অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক কিন্তু আমাদের এই ভিডিওর ডেসক্রিপশনে থাকবে, অবশ্যই লিঙ্কে ক্লিক করে তোমরা কিন্তু সরাসরি এই পেজে চলে আসতে পারবে। তো চলো আমরা দেখে নেবো এই যে অ্যাপ্লাই অনলাইন রয়েছে, এর উপর আমরা প্রথমে ক্লিক করবো। ক্লিক করলে নতুন একটি পেজ কিন্তু আমাদের সামনে ওপেন হবে।
দেখতে পেলে নতুন একটি পেজ কিন্তু ওপেন হয়ে গেছে। তো এখানে তোমাদের যদি আগে থাকতে যদি সাইন ইন যদি করা থাকে সেক্ষেত্রে দেখতে পাচ্ছ এখানে অ্যাপ্লিকেশন আইডি এবং পাসওয়ার্ড দিলে কিন্তু তোমাদের কিন্তু এখানে হয়ে যাচ্ছে। আর যদি সাইন ইন যদি না করা থাকে বা রেজিস্টার যদি না করা থাকে সেক্ষেত্রে এই যে নিউ ইউজার সাইন আপ এর উপরে তোমাদের কিন্তু ক্লিক করতে হবে। ক্লিক করলে নতুন একটি পেজ কিন্তু আবার আমাদের সামনে ওপেন হবে। নতুন একটি পেজ কিন্তু ওপেন হয়ে গেছে। তো এখানে কিন্তু তোমাদের দেখতে পাচ্ছ নাম, মোবাইল নাম্বার, ডেট অফ বার্থ, ইমেল আইডি দিলে তোমাদের কিন্তু এখানে একটি নতুন পেজ ওপেন হবে। সেখানে কিন্তু তোমাদের ডিটেলস ইনফরমেশন কিন্তু দিতে হবে। চলো, তো এখানে তোমাদের অ্যাপ্লিকেশন ফিস কত লাগছে দেখে নাও। তো প্রথম রয়েছে দেখতে পাচ্ছ ইংলিশ স্টেনোগ্রাফার গ্রুপ বি পোস্ট রয়েছে। তো এই পোস্টের ক্ষেত্রে দেখতে পাচ্ছ ইউআর, ওবিসি এ, ওবিসি বি ক্যাটাগরি যে সমস্ত প্রার্থী তাদের কিন্তু 800 টাকা লাগছে। এসসি এসটি যদি 600 টাকা লাগবে, পিডব্লিউডি কিনে 320 টাকা। এবং ল ডিভিশন ক্লার্ক পোস্ট হচ্ছে গ্রুপ সি পোস্ট, যেখানে তোমাদের হচ্ছে 700 টাকা রয়েছে ইউআর, ওবিসি এ, ওবিসি বি ক্যান্ডিডেটের ক্ষেত্রে। আর এখানে এসসি এসটি এর ক্ষেত্রে 500 টাকা রয়েছে, আর পিডব্লিউডি 280 টাকা। তো প্রসেস সার্ভার যে পোস্ট রয়েছে সেখানে 700 টাকা ইউআর, ওবিসি এ, বি পোস্ট এবং পাশাপাশি 500 টাকা লাগছে এসএসটি এবং 280 টাকা লাগছে পিডব্লিউডি ক্যান্ডিডেট। গ্রুপ ডি পিওর নাইট গার্ডস করবন্ধু পোস্ট রয়েছে, এই সমস্ত পোস্ট ক্ষেত্রে 400 টাকা ইউআর, ওবিসি এ, ওবিসি বি ক্যান্ডিডেটের ক্ষেত্রে, এসসি এসটি 400 টাকা এবং পিডব্লিউডি ক্যান্ডিডেট 160 টাকা কিন্তু আবেদন ফিস এখানে লাগছে। আর এখানে কিন্তু বলা আছে ওয়ান ক্যান্ডিডেটস ক্যান অ্যাপ্লাই ফর ওয়ান পোস্ট অনলি। এখানে শুধু একজন প্রার্থী একটি পোস্টের জন্য কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। বন্ধুরা দেখতে পাচ্ছি এই অফিসিয়ালি নোটিশ কিন্তু আগে কিন্তু পাবলিশ হয়েছে। তো সেই ক্ষেত্রে বন্ধুরা সেই অফিসিয়ালি নোটিশের পরিবর্তে এখানে কিন্তু আবার একটা নতুন নোটিশ কিন্তু বন্ধুরা পাবলিশ হয়েছে। দেখতে পাচ্ছ রিভাইজড ভ্যাকান্সিস কিন্তু নতুন করে কিন্তু এসেছে। বিভিন্ন ক্যাটাগরি প্রার্থীর ক্ষেত্রে কিন্তু আলাদা আলাদা কিন্তু এখানে ভ্যাকান্সিস কিন্তু দেখা যাচ্ছে। তো সেই ক্ষেত্রে বন্ধুরা এগুলো তোমরা অফিসিয়াল নোটিশ থেকে একটু দেখে নেবে বিস্তারিত, কাদের কতগুলো বন্ধুরা কোন ক্যাটাগরির কতগুলো ভ্যাকান্সি রয়েছে আর কারণ নেই সেগুলো কিন্তু ডিটেলস এখানে সমস্তটা পেয়ে যাবে। আর পাশাপাশি বন্ধুরা এর আগে তোমরা যে পোস্টের জন্য অ্যাপ্লাই করেছিলে সেই ক্যাটাগরি দেখাচ্ছে। সাপোজ এখানে বলি ধরো তোমরা হচ্ছে এসসি ক্যাটাগরি, এসসি। তো এসসি ক্যাটাগরির প্রার্থীদের ক্ষেত্রে যে আবেদন মূল্য যেটা লেগেছিল, তো এখন পরবর্তী দেখা যাচ্ছে যে পোস্টের ক্ষেত্রে এখন বর্তমানে তোমরা আবেদন করতে যাচ্ছ সেই পোস্টে এসসি ক্যাটাগরির কোনো পদই নেই, শূন্য, জিরো আছে। তাহলে সেক্ষেত্রে তোমরা কিন্তু ওই যে পোস্টে তোমরা যে অ্যাপ্লাই করেছিল সেই পোস্টের যে ফিসটা নিয়েছিল সেই ফিসটা কিন্তু তোমাদের জন্য রিফান্ড করে দেওয়া হবে। সেই রিফান্ড অর্থাৎ সেই পোস্টের যে আবেদনগুলো ছিল সেটা কিন্তু তোমাদের রিফান্ড করে দেওয়া হচ্ছে। আর এখন বর্তমানে তোমরা কিন্তু আবার অ্যাপ্লিকেশন তোমরা করতে পারছো। লাস্ট ডেট কিন্তু রয়েছে, আগে কিন্তু 17/5/2024 কিন্তু লাস্ট ডেট ছিল। 17/5/2024 হচ্ছে লাস্ট ডেট ছিল, সেই ডেট কিন্তু পরিবর্তিত হয়েছে। পরিবর্তিত হয়ে কি হয়েছে সেটা আমি দেখাচ্ছি, দেখতে থাকো বন্ধুরা। তোমরা দেখতে পাচ্ছ এই হচ্ছে তথ্যটি কিন্তু মেনশন করে দেওয়া রয়েছে। তো এখানে তোমরা আগে যারা আবেদন করেছো তাদের কিন্তু এখানে কিন্তু সেই টাকা কিন্তু রিফান্ড করে দেওয়া আছে। তো তোমাদের যে ক্যাটাগরির ক্ষেত্রে তোমরা এখানে অ্যাপ্লিকেশন করেছিল বর্তমানে দেখা যাচ্ছে সেই ক্যাটাগরিতে কোনো ভ্যাকান্সি নেই। তো এখন তোমাদের কিন্তু নতুন করে অ্যাপ্লিকেশন করতে হবে। তো আগের যে তোমরা অ্যাপ্লিকেশন ফিস দিয়েছিলে সেই ফিসটা কিন্তু এখন রিফান্ড করে দেওয়া হচ্ছে। সেই রিফান্ড কিন্তু তোমরা পাবে, এই যে ডেট কিন্তু মেনশন করেছে 25/7/2024 এই তারিখের মধ্যে তোমাদের কিন্তু রিফান্ডটি নিতে হবে। আর লাস্ট ডেট কিন্তু এইভাবে দেওয়া রয়েছে। তো অবশ্যই এই ডেটের মধ্যে তোমাদের রিফান্ড তোমরা কিন্তু পেয়ে যাবে, তোমাদের ব্যাংক ডিটেলস কিন্তু মেনশন করে দিতে হবে। সাথে সাথে বন্ধুরা যারা এই যে অফিসিয়াল নোটিশ পাবলিশড হয়েছে সেটা কিন্তু আমরা এই যে দেখি, তার আগে দেখতে পাচ্ছ 29/5/2024 কিন্তু এই অফিসিয়াল নোটিশটি বন্ধুরা পাবলিশ হয়েছে, ডিটেলস কিন্তু দেওয়া রয়েছে। এবং পাশাপাশি এখানে তোমাদের লাস্ট ডেট কি রয়েছে দেখায়। এখানে দেখতে পাচ্ছ এই যে এখানে কিন্তু এই অফিসিয়ালি নোটিশটি বন্ধুরা পাবলিশ হয়েছে বা জারি করা হয়েছে, দেখতে পাচ্ছ 1/6/2024। এখান থেকে তোমাদের দেখতে পাচ্ছ যে নতুন করে আবেদন যেটা শুরু হলো 1/6/2024 থেকে অ্যাপ্লিকেশন কিন্তু বন্ধুরা শুরু হয়েছে। আর এখানে দেখতে পাচ্ছ লাস্ট ডেট যেটা বলা হচ্ছে 25/6/2024 অবধি তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। এদের অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, 3টি অফিসিয়াল ওয়েবসাইট দেওয়া রয়েছে, যে কোনো একটি অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন কিন্তু করতে পারবে। তো বন্ধুরা অবশ্যই এখানে অ্যাপ্লিকেশন করবে। তো আগের ডেট কিন্তু ক্যান্সেল করা হয়েছে, পরবর্তী দেখতে পাচ্ছি 1/6/2024 থেকে এখানে 25/6/2024 কিন্তু লাস্ট ডেট রয়েছে। এই নির্দিষ্ট তারিখের মধ্যে তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে হচ্ছে। আমাদের আরেকটি বিষয়, তোমাদের স্যালারি কাঠামো কেমন রয়েছে দেখে নাও। স্যালারি কাঠামো এখানে দেখা যাচ্ছে ইংলিশ স্টেনোগ্রাফার যে পোস্ট হচ্ছে সেই পোস্টের ক্ষেত্রে দেখতে পাচ্ছ লেভেল 10 এর কিন্তু স্যালারি রয়েছে। গ্রুপ দেখতে পাচ্ছ 2019 হিসেবে তোমাদের কিন্তু স্যালারি কাঠামো রয়েছে 32,100 টাকা থেকে শুরু করে 82,900 টাকা কিন্তু স্যালারি রয়েছে। আর পাশাপাশি হচ্ছে ল ডিভিশন ক্লার্ক দেখতে পাচ্ছ, ল ডিভিশন ক্লার্ক গ্রুপ সি পোস্ট হচ্ছে, এখানে তোমাদের কিন্তু লেভেল 6 এর কিন্তু স্যালারি রয়েছে 22,700 টাকা থেকে শুরু করে 58,500 টাকা রয়েছে। প্রসেস সার্ভার পোস্টের তরফ থেকে দেখতে পাচ্ছ লেভেল 5 এর স্যালারি রয়েছে, এখানে কিন্তু 21,000 থেকে শুরু করে 54,000 টাকা পার মান্থ স্যালারি রয়েছে। অর্ডারলি পোস্ট রয়েছে, এখানে দেখতে পাচ্ছ স্যালারি কাঠামো কিন্তু সমস্তটা মেনশন করে দেওয়া রয়েছে। নাইট গার্ড পোস্ট রয়েছে, দেখতে পাচ্ছ কর্মবন্ধু পোস্ট রয়েছে। এই সমস্ত পোস্টের ক্ষেত্রে দেখতে পাচ্ছ স্যালারি কাঠামো কিন্তু হাই লেভেলের রয়েছে, 17,000 থেকে শুরু করে 43,600 কর্মবন্ধু পোস্টের ক্ষেত্রে। গ্রুপ ডি পোস্ট
তার আগেরটাও দেখতে পাচ্ছ গ্রুপ ডি পোস্ট ছিল, এখানে লেভেল 1 কিন্তু স্যালারি 17,000 থেকে শুরু করে 43,600 টাকা। তো ভালো কিন্তু স্যালারি কাঠামো রয়েছে, অবশ্যই তোমরা এখানে আবেদন করবে। আর এখানে তোমাদের যে নতুন নিয়োগ যেটা শুরু হচ্ছে সেটা কিন্তু বলা হচ্ছে অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট অ্যান্ড দ্য সেশন জাজ কালিফাইং এর তরফ থেকে কিন্তু এই অফিসিয়াল গুরুত্বপূর্ণ নোটিশ বন্ধুরা পাবলিশ হচ্ছে। এখানে জেলা আদালতের তরফ থেকে তোমাদের নতুন ভ্যাকান্সি কিন্তু এসছে। 25/6/2024 লাস্ট ডেট রয়েছে। এই নির্দিষ্ট তারিখের মধ্যে তোমাদের কিন্তু অবশ্যই এখানে আবেদন করতে হবে। এদের অফিসিয়াল ওয়েবসাইটে যাও, এদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অবশ্যই অনলাইনে তোমরা এখানে অ্যাপ্লিকেশন করে দেবে। তো এই ছিল সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য। আর সাথে বন্ধুরা এই নিয়োগ সংক্রান্ত কোনো তথ্য যদি জানতে ইচ্ছুক হও অবশ্যই কমেন্টে এসে জানাবে। আর সাথে বন্ধুরা এই ভিডিওটি তোমাদের প্রিয় যে সমস্ত বন্ধু বান্ধব রয়েছে তাদের মধ্যে বেশি পরিমাণে এখনই শেয়ার করে দাও, তারা যদি গুরুত্বপূর্ণ চাকরির আপডেট সম্পর্কে সবার আগে জানতে পারে আমাদের চ্যানেল থেকে। ধন্যবাদ বন্ধুরা।